सिलचर डीएनके उच्चतर माध्यमिक के बालिका विद्यालय में मंत्री और विधायक को सम्मान। शनिवार को सिलचर के प्रतिष्ठित दीनानाथ नव किशोर उच्चतर माध्यमिक बालिका विद्यालय में असम सरकार के मंत्री कौशिक राय और विधायक मिहिर कांति सोम को विद्यालय परिवार की ओर से भव्य सम्मान दिया गया। छात्राओं ने स्काउट परेड के साथ स्वागत किया और राष्ट्रीय गान प्रस्तुत किया। प्रधानाचार्य डॉक्टर अभिजीत साहा ने अतिथियों को स्मृति चिन्ह भेंट कर सम्मानित किया और विद्यालय की आधारभूत समस्याओं पर ध्यान आकर्षित किया। मंत्री और विधायक ने विद्यालय के विकास के लिए हर संभव सहयोग का आश्वासन दिया। कार्यक्रम में शिक्षक शिक्षिकाओं समेत कई गणमान्य लोग उपस्थित थे। আমরা নিজেকে আবার নিবেদন করতে পারি। সালটা ছিল 1921 সাল। আমাদের পাশেই তখনকার স্কুল ছিল ব্রিটিশ স্কুল, মিশনারি স্কুল। সেই স্কুলে 1921 খ্রিস্টাব্দে ব্রিটিশ একজন মহিলা ছিলেন ভারপ্রাপ্ত হেডমিস্ট্রেস মিস ইভান্স। উনি ভারতীয় সম্বন্ধে বিভিন্ন কটূক্তি করতেন। তো একবার যখন উনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড জাস্টিফাই করছিলেন, ভারতীয় সম্বন্ধে এরকম বলছিলেন, তখন দশম শ্রেণীর এক ছাত্রী শ্রীমতী অমিতা কুমারী চন্দ্র, বিখ্যাত চন্দ্র ফ্যামিলির কন্যা, উনি রিভল্ট করলেন। উনি বললেন, যে স্কুলে ভারতবাসীর সম্মান হয় না সেই স্কুলে আমি আর পড়ব না। যেমন কথা তেমনই কাজ। উনি বেরিয়ে আসলেন। উনি বেরিয়ে আসার পর উনারই এই 4টি স্কুল উদারবন সমষ্টিতে নেওয়া হয়েছে। সরকারের আরও নেওয়ার পরিকল্পনা আছে। এই স্কুলকে যাতে ওইটার মধ্যে নেওয়া যায়, আমি বিধায়ক মহাশয় এখানে উপস্থিত আছেন, আমরা চেষ্টা করি। এবার কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছে যে আরও নতুন কিছু স্কুলকে এভাবে নেওয়া হবে, যাতে সরকারের লক্ষ্য যে স্কুলগুলো ভালো পারফরমেন্স আছে প্রত্যেকটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচারকে আমরা যাতে ডন বস্কো, সেন্ট ক্যাপিটানো এই প্রাইভেট স্কুলের পর্যায়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের সরকারি স্কুলগুলো আমরা করতে পারি। এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রয়াস শুরু করেছে। এবার বরাক উপত্যকাতে হিসাব করলে প্রায় 75টা স্কুল আছে, 70 থেকে 75টা স্কুল, যে স্কুলগুলি 7 কোটি বা 8 কোটি টাকা পেয়েছে। এবার নতুন যখন স্যাংশন হবে আমরা চেষ্টা করব যে এই স্কুলকে যাতে দেওয়া যায়। কিন্তু দুটা বিষয় এখানে আছে, যে এই স্কুলের ল্যান্ড মাত্র 1.5 বিঘা, যতটুকু আমি শুনেছি 1.5 বিঘা। আর 2 নম্বর কথা হলো যে এক বিল্ডিং, সরকার একটা মডেল আছে, এই মডেলে আমরা কাজগুলো করবো। G+1 আছে, G+2 আছে এবং কোনো জায়গাতে আসাম টাইপের ঘরও আছে। আর সরকারের একটা ইচ্ছা যে আমরা একসঙ্গে কনস্ট্রাকশনটা করে নেব, কিন্তু এই কনস্ট্রাকশন পিরিয়ড যেটা আছে, আমরা যদি আরসিসি বানাই মিনিমাম 2 বছর সময় লাগবে, আসাম টাইপ বানালে প্রায় 14-15 মাস সময় লাগবে। কিন্তু এই 14-15 মাস বা 2 বছর পড়াশোনা কোন জায়গাতে হবে সেই বিষয়টা একটু চিন্তা করতে হবে। এই জন্য আপনারা একবার এসএমডিসি আপনারা সবাই বসে এই বিষয়টা আলাপ করে, যে এক পার্ট ভেঙে আর এক পার্ট এরকম করতে হলে অনেক সময় লাগে, আর যে কনস্ট্রাকশন কস্ট সেই কস্ট অনেক বেড়ে যাবে, কারণ ফেজ ওয়াইজ কোনো কন্ট্রাক্টরও সেটা করতে চাইবে না। এই জন্য আপনাদেরকে আমার অনুরোধ যে একবার নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কোন জায়গায় আমরা